নিশু ভাইয়া অবশ্যই অসাধারণ অ্যাক্টিং করে, অবশ্যই উনি একজন ভালো অভিনেতা, কিন্তু সাকিব খানের বিষয়টা আলাদা। আজকে ক্যারিয়ার কেটে দেবেন, দেখা গেলো আমার এটা খারাপ মনে, কিন্তু আমি যেটা আমার মতামত আর কি সেটা বলি। নিশু ভাইয়া অবশ্যই অসাধারণ অ্যাক্টিং করে, অবশ্যই উনি একজন ভালো অভিনেতা, কিন্তু সাকিব খানের বিষয়টা আলাদা। আজকে ক্যারিয়ারের এত বছর, আর হচ্ছে নায়ক একটা জিনিস, অভিনেতা আরেকটা জিনিস। সাকিব খান কিন্তু হিরো ছিল, হিরো থেকে সে অভিনেতা হয়েছে, আবার তার মধ্যে কিন্তু হিরোর যে নায়কের যে ব্যাপারটা, এক্সপ্রেশন থেকে শুরু করে সব কিছুই তাকে দিয়ে হবে, সেটা অন্য কাউকে দিয়ে হবে কিনা আমার সেটা আসলে মনে হয় না। আচ্ছা, ওই আপুটা আরও বলেছিল যে শাকিব খানের ছবি নাকি অশিক্ষিতরা দেখে আর নিশু ভাইয়ের ছবিতে নাকি শিক্ষিতরা দেখে। আপনি এই মন্তব্যটা কী বলবেন? আসলে যিনি এই কথা বলেছেন আমি মনে করবো যে তিনি প্রথম অশিক্ষিত লেভেলের প্রথম স্থানে উনি আছেন। এই কারণ সিনেপ্লেক্সে যারা আসে তারা কি অশিক্ষিত? সেটা তো, আপনি কি ওই ইন্টারভিউটা সিনেপ্লেক্স থেকে কারো নিয়েছেন? হ্যাঁ, উনি এখানে দাঁড়িয়ে বলছিল। হ্যাঁ, তাহলে তিনি অবশ্যই অশিক্ষিত, না হলে উনি এরকম কথা বলতে পারতো না। তাহলে আপনি সাকিবিয়ানদের উদ্দেশ্যে ছবিটা দেখার জন্য একটু যদি কিছু। সাকিবিয়ান না, আমি বলবো যে সবার উদ্দেশ্যে। আমি তো প্রথমেই বলেছি বাংলা সিনেমা আমাদের, এখানে কোনো শাকিব খানকে কেউ আলাদা করবেন না। শাকিব খান কিন্তু বলে নাই যে আমার ফ্রেন্ডরা বরবাদ দেখতে আসেন আর কেউ বরবাদ দেখবেন না। আমি আবারও বলছি শাকিব খান আমাদের সবার। হ্যাঁ, অবশ্যই সবাইকে বলবো, যারা শাকিব খানকে দেখতে পারেন না তাদেরকেও বলবো, আমাদের সিনেমা শাকিব খান আমাদের, আপনারা বরবাদ অবশ্যই দেখবেন। ধন্যবাদ।